ও যুবক, কি গুনাহ করে ফেলেছো বলো রে যুবক। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূল বললেন, যুবক রে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বেশি বড় নাকি তোমার গুনাহ বেশি বড়? এই কথা শুনে যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আরশের চেয়ে আমার গুনাহ বেশি বড়। যখন যুবক এই কথা বলে ফেললেন, রাসূলুল্লাহ বলে, যুবক রে, তাহলে বলো কি এমন গুনাহ করে ফেলেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেশাদার একজন কাফন চোর। কি চোর? পেশাদার একজন কাফন চোর। কাফনের কাপড় চুরি করে আমার পরিবার চলে। ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন হলো মদিনায় একটা লাশ দাফন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফনটাকে যখন চুরি করতে গেলাম, কবরটা খনন করে ফেলেছি। কবর যখন খনন করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লাশটি নিয়ে, লাশটার ওই কাফনটা নিয়ে আমি শুধু যখন চলে আসব, আমার হঠাৎ করে চোখ পড়ে গেল লাশের দিকে। আমি তাকিয়ে দেখি লাশটা একটি যুবতীর লাশ, একজন মেয়ের লাশ, সুন্দরী মেয়ের লাশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবতীর লাশ দেখে আমি আর নিজের নফসকে ঠিক রাখতে পারি নাই। আমি এই মেয়েটির লাশের সাথে জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। মানুষ চলাফেরা করে সে গুনাহগার হবে, কারণ এটা কোরআনের সাথে হাদিসের সাথে বেয়াদবির নামান্তর। কি বলেন? যেখানে কোরআনের আলোচনা হয়, এই কোরআনের আলোচনাকে যে ডিস্টার্ব করবে, যে বাধাগ্রস্ত করবে, যে মানে শুনতে দেবে না, এক নিজেও শুনবে না, অন্য কেউ শুনতে দেবে না, এরকম যারা বাধাগ্রস্ত করবে, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত এবং গজব নাজিল করবেন। তাই সব রক্ষে আমি চলে যাব, সঙ্গী হবে না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না। আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার আগে কথা বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে ইকরাম, মঞ্চে বসে আছেন জাতির বিবেক, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি এবং কাচারা, পুলিশ এবং প্রশাসনের গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা সতী ও সাধবী, আমার মা ও বোনেরা, সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের করুণা কামনা করছি সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় হাজিরিন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনার দুনিয়া থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে কণ্ঠ ছেড়ে দিয়ে কালেমাতুর শুকর আদায় করে নিচ্ছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন তো, এই কণ্ঠটা দিয়েছেন কে? মৌত দেবেন কে? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, জীবনটা তো তারই দয়ায় বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? যদি এই মুহূর্তে নিঃশ্বাসটা চলে যায়, উপরে নিঃশ্বাস নিয়েছি, নিচে আর নিঃশ্বাস নিতে পারবো না, এমন গ্যারান্টি কি আছে? নিচে নিঃশ্বাস, আমার নিঃশ্বাস নিচে চলে আসবে, এরকম গ্যারান্টি আছে? নেই। সম্মানিত হাজরিন, তাই
শুকরে আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা যখন আমার নিয়ামত পাবা, নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, নিয়ামত পেয়েছো কিন্তু শুকর আদায় করে নাই, বান্দা আস্তে আস্তে তোমার বডি থেকে 3.5 হাত বডি থেকে তোমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, শক্ত আযাব দ্বারা তোমাদেরকে আমি গ্রেফতার করব। এই জন্য শুকর আদায় করতে হবে কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার দিশারি, মুক্তির কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামান নবিয়্যিন, মরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা শুনতে এসেছি কোরআন কার বাণী? আরো জোরে বলেন কার বাণী? এটা আল্লাহর বাণী। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কোন মানুষ যদি বিন্দু পরিমাণে ভুল খোঁজে, সন্দেহ খোঁজে, আল্লাহ বলে তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ভুল খুঁজতে আসে, যদি বলে এটার মধ্যে ভুল আছে, তাহলে তার কোনো ঈমান নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। যারা এটা তার জীবনের মধ্যে মেনে নিয়েছে, তার বাস্তব জীবনে আমল করেছে, সে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। আর যে মানুষ এই কিতাব তার জীবনে মেনে নিল না, বাস্তব জীবনে আমল করলো না, দুনিয়ায় লাঞ্ছিত হবে এবং আখিরাতেও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কিতাব এমন একটি কিতাব, এটা কোনো ব্যক্তির উপরে নাজিল হয় নাই, কোনো দলের উপরেও নাজিল হয় নাই, বাংলাদেশ জামাত ইসলামের উপরেও নাজিল হয় নাই, বিএনপির উপরেও নাজিল হলো না, আওয়ামী লীগের উপরেও নাজিল হয় নাই, মুসলমানের উপরেও নাজিল হয় নাই, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধদের উপরেও নাজিল হয় নাই। এখন বলেন কার উপরে নাজিল হয়েছে? কোরআনুল কারীম বলে নাজিল হয়েছে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই কিবা বলো, রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। এই কিতাব পুরা বিশ্ব জাহানের যারা মানুষ হিসাবে জন্ম নিয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। আল্লাহু আকবার। এই কিতাব সূরা কোরআনুল কারীমের আজকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত তেলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সূরা তাওবা। কোন সূরা বলেন তো? জোরে বলেন না। সূরার নাম হচ্ছে সূরা তাওবা। পারা নাম্বার 10 নাম্বার পারা, কোরআনুল কারীমের 9 নাম্বার সূরার 10 নাম্বার পারা। আয়াত আছে এই সূরায় 129। কয়টা? 129। রুকু আছে 16টা। এই সূরার 119 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন সূরা তাওবা। তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা। তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা। কি বলেন তো? অনুশোচনা।
এবার যদি বলেন অনুশোচনা কি? অনুশোচনা কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, কাম ব্যাক করা, অনুশোচনা করা। কোন মানুষ যদি গুনাহ করে, কোন মানুষ যদি গুনাহ করে, আর যদি এই মানুষটা বুঝতে পারে যে আমি গুনাহ করেছি, এই মানুষ যখন বুঝতে পারলো আমি গুনাহ করেছি, আমাকে এখন ফিরে আসতে হবে, তওবা করতে হবে, তখন ওই মানুষটার বিবেক যখন জাগ্রত হয়ে যায়, ওই মানুষটা তখন রাত্রি বেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহর কাছে চক্ষুর পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, বুঝতে পারি নাই। ও রব্বুল আলামিন, এখন আমার বুঝ এসেছে, বিবেক জাগ্রত হয়েছে, আল্লাহ গো আপনি যদি আমাকে না মাফ করেন, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আর কোনো রাজা নাই, বাদশা নাই, পৃথিবীর আর কেউ নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ছাড়া মাফ করার মতো। বান্দা যখন এই কথা বলে, চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর তওবাকে কবুল করে নিলাম। আর যদি কোনো বান্দা গুনাহ করে আর তওবা করে, সকালে গুনাহ করে আবার তওবা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার রাত্রি বেলায় গিয়ে আবারও তওবা করে, আবার গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কোনোদিন মাফ করে না। বান্দাকে মাফ করবে না। মাফ করবে কাকে? যে গুনাহ করেছে, যত বড় গুনাহ করুক, যত বড় গুনাহ করুক, কিন্তু সে কামব্যাক করেছে, তওবা করেছে, ফিরে এসেছে, আর বাকি জিন্দেগিতে গুনাহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক যুবক হাউমাউ 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 করে কান্নাকাটি শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যুবকের কান্না আরো দ্বিগুণ বাড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, ও যুবক, কান্না করো কেন? যুবক বলে, ও ওমর রে, ওমর রে, আমি এমন একটি গুনাহ করে ফেলেছি, আমি এমন একটি গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা আমি জানি না রে। ও ওমর, আপনি যদি আমাকে রাসূলের দরবার পর্যন্ত নিয়ে যেতেন, তাহলে আমি রাসূলকে আমার মনের কথাগুলো খুলে বলতাম কি গুনাহ করেছি। আমি জানি না আমি মাফ পাবো কিনা। ওমর রে, আপনি কি আমাকে রাসূলের দরবারে নিয়ে যাবেন? যুবকের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। সাধারণভাবে আমরা দেখি কোন মানুষ যদি কান্নাকাটি করে চোখ দিয়ে পানি পড়ে, তাহলে অটো আরেকজনের চোখ দিয়ে পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্নাগুলো দেখে ওমরও কান্নাকাটি করলেন। রাসূলের দরবারে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটা নাকি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক বড় গুনাহ করে ফেলেছে। আপনি যদি এই যুবকের গুনার কথাগুলো শুনেন, তাহলে এই যুবক একটু হালকা হয়ে যাবে।
যুবককে রাসূল বলল, যুবক রে কি গুনাহ করে ফেলেছো বলো, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দেবে। যুবক তুমি বলো কত বড় গুনাহ তুমি করে ফেলেছো, তোমার গুনাহ বেশি বড় নাকি ওই আকাশ বেশি বড় রে যুবক? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আকাশের চেয়ে আমার গুনাহ বেশি বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, ও যুবক, এমন কি গুনাহ করে ফেলেছ যে আকাশের চেয়ে তোমার গুনাহ বেশি হয়ে গেল রে যুবক? বলো তো, ওই যে ৭তম আসমান জমিন বড় নাকি তোমার গুনাহ বেশি বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ৭তম আসমান জমির চেয়ে আমার গুনাহ বেশি বড়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, কি গুনাহ করে ফেলেছো বলো রে যুবক? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার রাসূল বললেন, যুবক রে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বেশি বড় নাকি তোমার গুনাহ বেশি বড়? এই কথা শুনে যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আরশের চেয়ে আমার গুনাহ বেশি বড়। যখন যুবক এই কথা বলে ফেললেন, রাসূলুল্লাহ বলে, যুবক রে, তাহলে বলো কি এমন গুনাহ করে ফেলেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেশাদার একজন কাফন চোর। কি চোর? পেশাদার একজন কাফন চোর। কাফনের কাপড় চুরি করে আমার পরিবার চলে। ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন হলো মদিনায় একটা লাশ দাফন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফনটাকে যখন চুরি করতে গেলাম, কবরটা খনন করে ফেলেছি। কবর যখন খনন করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লাশটি নিয়ে, লাশটার ওই কাফনটা নিয়ে আমি শুধু যখন চলে আসব, আমার হঠাৎ করে চোখ পড়ে গেল লাশের দিকে। আমি তাকিয়ে দেখি লাশটা একটি যুবতীর লাশ, একজন মেয়ের লাশ, সুন্দরী মেয়ের লাশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবতীর লাশ দেখে আমি আর নিজের নফসকে ঠিক রাখতে পারি নাই। আমি এই মেয়েটির লাশের সাথে জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটির লাশের সাথে জিনা করে ফেললাম। আমি যখন জিনা করে আমি উঠে যাব, ঠিক এই সময় কে যেন মেয়েটির কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, ও যুবক, যুবক রে, কি কাজ করলা রে যুবক? আমার আত্মীয় স্বজন, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী আমাকে এত সুন্দর করে গোসল করাইছে, এত সুন্দর করে গোসল করিয়েছে, পাক পবিত্র বানিয়েছে। ও যুবক রে, তুই তো আমাকে নাপাক করে দিলি রে যুবক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নাপাক শরীর নিয়ে আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে রে যুবক। ও যুবক, তুই তো আমাকে নাপাক করে ফেললি রে যুবক। এই কথা বলার সাথে সাথেই যুবকের মনের মধ্যে ধাক্কা দিল কে যেন একজন। যুবক আর সহ্য করতে পারে নাই, ওইখান থেকে একটা দৌড় দিছে, দিয়ে তওবা শুরু করে দিলেন আর রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল এই কথা শোনার সাথে সাথেই যুবককে বললেন, হে যুবক, তুমি তো বড় 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 গুনাহ করে ফেলেছো রে যুবক। হে যুবক, তুমি তো বড় গুনাহ করে ফেলেছো। এই কথা শোনার সাথে সাথে যুবক আর এক সেকেন্ড ওইখানে দেরি করে নাই। যুবক ভাবতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কথা বলেছেন, সামনে আর যেন কি বড় কথা বলে ফেলে, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো কিনা আমি জানি না। আর যেন রাসূলের কোনো কথা আমার কানের কাছে না আসে, আমি যেন শুনতে না পাই। এই কথা চিন্তা করে যুবক জঙ্গলের দিকে রওনা হয়েছে। জঙ্গলের দিকে রওনা হয়ে তওবা শুরু করে দিলেন।
কানতে কানতে চোখগুলো ফুলে গেলেন। একদিন কান্দে, 2 দিন কান্দে, 3 দিন কান্দে। যুবকের কান্নাগুলো এবং যুবকের চাওয়া পাওয়াগুলো ছিল আল্লাহর কাছে। ঠিক এই রকম ভাবে একটা বাচ্চা যখন ছোট বাচ্চা যখন বাবার কাছে যখন দেখবেন অনেক কিছু চায়, মোবাইল কিনে চায়, খাবার কিনে চায়, পোশাক কিনে চায়, দেখবেন এইভাবে বলে, তুমি যদি আমাকে এই যে মোবাইল নাই কিনে দিতে পারো বাবা, তাহলে জন্ম দিলা কেন? এইভাবে বলে না? হ্যাঁ বলে। বাবা যদি একটা মোটরসাইকেল না কিনে দিতে পারো তাহলে জন্ম দিলা কেন? যুবকের কান্নাগুলো ছিল, তাওবাগুলো ছিল এইরকম। যুবক বলতেছে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আমাকে নাই মাফ করবেন, আপনি আমাকে বান্দা হিসেবে বানাইছেন কি জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিলেন। 40 দিন পরে যুবকের তওবা যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, ঠিক ওই সময় জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার উম্মতকে খাওয়ায় কে? রাসূল বলে, আমার উম্মতকে খাওয়ায় আল্লাহ। আপনার উম্মতের হায়াতের মালিককে? বলে আল্লাহ। আপনার উম্মতের মৌতের মালিককে? রাসূলুল্লাহ বলে আল্লাহ। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন আপনার উম্মতকে maaf করে দেবেন কে? আল্লাহ বলেন, আপনার উম্মতকে maaf করে দেবেন কে? রাসূল বলে, আমার উম্মতকে maaf করে দেবেন ও আল্লাহ। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল, আর ওই যে জিনা করেছে যে যুবক, ওই যুবককে আপনি ঘোষণা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? সুবহানাল্লাহ। তার তওবা কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যুবককে ঘোষণা করে দাও আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছে। আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছে যুবক। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আলোচনার বিষয় কি বলেন তো? সূরা তওবা, সূরা তওবা আয়াত নাম্বার 129 বলেন। আয়াত নাম্বার 129। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তওবার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন না, কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কারে ভয় করতে হবে? কারে? আওয়াজ দিয়ে বলেন না কেন? ভয় করতে হবে কারে? দুনিয়ার কোন নেতা, কোন রাজা, কোন বাদশা, কোন সরকারকে ভয় করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো জায়েজই নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি রব ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, কারো সামনে মাথা নত করে, তাহলে বুঝতে হবে ওই লোকের ঈমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহ ছাড়া কারো প্রতি মাথা নত করে, কারো কাছে মাথা নত করে, তাহলে তার ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে মুমিন পারে না। মুনাফিক মানুষের সামনে মাথা নত করবে, কিন্তু যারা ঈমান এনেছে তারা পৃথিবীর মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে। হে মুমিনগণ, হে ঈমানদাররা, ভয় করো কাকে?
আরো জোরে বলেন কারে? ভয় করো আল্লাহ রে। হে ইমানদারগণ, ভয় করো আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের তোমরা সাথে থাকো। কার সাথে থাকো? আরো জোরে বলেন না, কার সাথে থাকো? সত্যবাদীদের সাথে থাকো। ভয় করতে বলছে আল্লাহকে, সত্যবাদীদের সাথে থাকতে বলছে। সম্মানিত হাজিরিন, কিছু কথা আপনাদেরকে বুঝে নিতে হবে। সত্যবাদী কারা আর মিথ্যাবাদী কারা? সত্যবাদী কারা? যারা কথায় কথায় কসম করে, ওরাই কি সত্যবাদী? কথা কয় না। কথায় কথায় যারা কসম করে সত্যবাদী, কথায় কথায় মিথ্যা কথা বলে, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? হাজী সাহেব হজ করেছে, 2 বার 3 বার হজ করেছে, দেখবেন কথায় কথায় বলে আল্লাহর কসম, মায়ের কসম, অমুকের কসম, তমুকের কসম, এই যে এত কসম করে এবং কথায় কথায় মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তাই না? কথায় কথায় মিথ্যা কথা বলে, কিন্তু হজ করেছে কয়বার? ত্রিপল হাজি। কয়বার? ত্রিপল হাজি, কিন্তু কথায় কথায় মিথ্যা। আর এই ব্যক্তি আল্লাহকে কোনোদিন ভয় করে? দেখবেন কিভাবে আল্লাহকে ভয় করে না। ও জিকির করে ফজরের পর আল্লাহ 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 জিকির করে। এই যে জিকির যে করলো, জিকির যে করলো, সকালে ফজরের পর কোদালটা হাতে নিয়ে ও জমির মধ্যে যখন যায়, জমির মধ্যে গিয়ে আইল কাটতে কাটতে আইল দেখবেন এত চিকুন করে, মুরগি হাঁটতে ওই দিক দিয়ে সমস্যা হয়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না